ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নীলফামারীর ডোমার ও ডিমলা উপজেলার প্রতিদ্বন্দ্বীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত জেলা নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন 35 জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন। এ সময় ডোমার উপজেলা চেয়ারম্যান পদে 8 জন, ভাইস চেয়ারম্যান পদে 8 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী এবং ডিমলা উপজেলা চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 7 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী তাদের প্রতীক বরাদ্দ পান। এদিকে দলীয় সভানেত্রীর নির্দেশ অমান্য করে প্রার্থী হওয়ার অভিযোগ উঠেছে ডিমলা উপজেলার 2 প্রার্থীর বিরুদ্ধে। এরা হলেন ডিমলা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস পারভেজ নীলফামারী 1 আসনের সংসদ সদস্য আফতাবউদ্দিন সরকারের আপন ভাতিজা এবং মিন্টু আপন চাচাতো ভাই। তবে প্রার্থী না হওয়ার বিষয়ে দলীয় কোনো নির্দেশ পাননি বলে দাবি করেন তারা। এমপি মহোদয়ের আপন ভাস্তা ফেরদৌস পারভেজ সে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং এমপি মহোদয়ের আশীর্বাদ তার দিকে আছে। আমি ভাই হিসাবে এখানে মনোনয়ন দাখিল করিনি, আমি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হিসেবেই মনোনয়ন দাখিল করেছি। নির্দেশনা দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এমপি মহোদয়ের উপরে। আমার দলীয় সাধারণ সম্পাদক, আমার উপরে কোনো নির্দেশনা নেই। যদি নির্দেশনা দিতেন অবশ্যই সেই নির্দেশনা আমি মেনে চলতাম বা মানতাম। আমরা শুনছি, টেলিভিশনে শুনছি, মোবাইল মিডিয়ার মাধ্যমে শুনছি, তবে এই বিষয়ে আমরা কোনো কেন্দ্র কমিটি থেকে কিংবা আমাদের জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো চিঠি পাইনি, নির্দেশনা পাইনি। আমি এমপি পরিবারের মানুষ, ঠিক আছে, আমি এমপি পরিবারকে অস্বীকার করার কিছু নেই, কিন্তু আমি ছাত্রলীগ করছি। আমি ইসলামীয় কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি ছিলাম, আমি উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম এবং বর্তমানে আমি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। শুধু তাই নয়, আমি নীলফামারী জেলা পরিষদের 2 বার সদস্য নির্বাচিত হয়েছি, এখন পর্যন্ত আছি। আমি সে পদকে আমি ইস্তফা দিয়ে আমি এখন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছি। ইনশাল্লাহ আমার মাঠে অবস্থান খুব ভালো আছে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আপনারা জানেন যে ডোমার ডিমলা প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে আজকে প্রতীক বরাদ্দ আমরা সম্পন্ন করলাম। অত্যন্ত উৎসব মুখর পরিবেশে প্রার্থীগণ এসেছিলেন, প্রতীক নিয়ে গেছেন। আর এটা যেহেতু লোকাল গভর্নমেন্ট নির্বাচন, এটা দলীয় কোনো নির্বাচন না, এগুলো স্বতন্ত্র ক্যান্ডিডেট সকলেই এবং প্রতীকও আমাদের দেওয়া। তো আজকে থেকে প্রচার প্রচারণা শুরু হতে যাচ্ছে এবং এই প্রচার প্রচারণা সকল প্রার্থীরাই সমান সুযোগ পাবে সেই বিষয়ে আমরা আজকে তাদেরকে নিশ্চিত করেছি এবং তাদেরকে বলেছি আচরণবিধি লঙ্ঘন করলে তাদের এই আইন। মারুফ হোসেন, দেশের কণ্ঠ।